আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, অবশ্যই লিখেছেন আপনাদের বিশ্বস্ত বন্ধু। বিশ্বস্ত বন্ধু, আমরা আপনার চিঠির দিকে অগ্রসর হচ্ছি। আপনি আমাদের সালাম জানিয়েছেন, মোবারকবাদ জানিয়েছেন, এরপরে আপনি কিছু প্রশ্ন করেছেন। প্রথম, আমি শুনেছি বিতরের নামাজ কোনো কারণে রাতে না পড়তে পারলে দিনের বেলায় জোর সংখ্যায় 4 রাকাত পড়তে হয়, এটি কি ঠিক? এমত অবস্থায় বৈঠক কতটি হবে, একটি না দুটি? কারণ রাতের বেলায় পড়লে আমি এক বৈঠকেই পড়ি, দিনের বেলায় পড়লে দয়ে কুনুত কখন পড়ব? আপনি যে বক্তব্য দিয়েছেন ঠিকই বলেছেন। যদি দিনের বেলায় কেউ পড়েন তাহলে তিনি 4 রাকাত পড়বেন, আর এটা তার জন্য ওয়াজিব বা বাধ্যতামূলক নয়। এটি হচ্ছে সলাতুল বিতরের যে কন্টিনিউশনটা রয়েছে, মানে এটাকে তিনি যে নিয়মিত আদায় করতেন, এই নিয়মিত আদায়টা যাতে করে কোনোভাবেই মাঝখানে ব্যাহত না হয়, এই ব্যাহত না হওয়ার জন্য তাকে এই কন্টিনিউশনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটুকু দিয়েছেন। ফলে তিনি দিনের বেলায় 4 রাকাত আদায় করবেন, 2 রাকাত 2 রাকাত করে 2টি বৈঠক করবেন। এক বৈঠক হবে না, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত আদায় করবেন। এক্ষেত্রে তিনি দিনের বেলায় দোয়া কুনুত পড়বেন না। শুধুমাত্র বিতরের এই 4 রাকাত সালাত আদায় করলেই তার বিতরের স্থলাভিষিক্ত হয়ে যাবে, সাবস্টিটিউট হবে। এটা বিতরের সালাত তো দিনের বেলায় নেই, যেহেতু রাতের এই সালাতটুকু তিনি নিয়মিত আদায় করেন কিন্তু নিয়মিত আদায় করতে পারেন নাই, এই জন্য তাকে এর একটা কি দেওয়া হচ্ছে, বাদিল, এটাকে বলা হয়, তাকে একটা বদলা দেওয়া হয়েছে। এই বাদিলটা হচ্ছে তিনি 4 রাকাত আদায় করবেন। সেক্ষেত্রে বাদিলের মধ্যে দোয়া কুনুত পড়া নাই, দোয়া কুনুত পড়ার প্রয়োজন নেই। পড়বেন কি 2 রাকাত 2 রাকাত? 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। তিনি তো দরুদ পড়বেন, সালাম ফিরাবেন, আর বাকি সবটাই নফল সালাতেই। এটা নফল সালাতের যে সিস্টেম রয়েছে, ঠিক নফল সালাত যেভাবে আমরা আদায় করে থাকি 2 রাকাত 2 রাকাত করে, সেভাবে আপনি নফল সালাতের মতো করে পুরোটাই আদায় করবেন। আপনি আরও লিখেছেন, কোনো কারণে বিতরের নামাজ যদি রাতের বেলায় ছুটে যায়, পরের দিনে ও দিনের বেলায় পড়ার ইচ্ছে থাকা সত্ত্বেও মনে ছিল না, অর্থাৎ পরের দিন গত রাতে পূর্বের রাতে বিতরের নামাজ না পড়ার কথা মনে হয়, এখন বিতরের নামাজ পড়ার পদ্ধতি কি হবে? দয়ে কুনুত তখন কখন পড়তে হবে? যদি আপনি দিনের বেলায় পড়তে না পারেন তাহলে আপনাকে এটাকে আর এরপরের দিন কাজা করার প্রয়োজন নেই। দিনের বেলা পর্যন্ত আপনাকে এটাকে অব্যাহত রাখার জন্য কি করা হয়েছে, একটা সুযোগ দেওয়া হয়েছে। এটা নফল সালাত, অতিরিক্ত সালাত, কোনো ফরজ নামাজ না। এটা তাকিদ দেওয়া হয়েছে, কোনো সন্দেহ নেই। সালাতুল ভিতর এটা সুন্নাতে মুআক্কাদা, একদল উলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব, আর দল উলামায়ে কেরাম বলেছেন ওয়াজিবের কাছাকাছি। যাই হোক, আলেমদের মধ্যে এর হুকুম নিয়ে ইখতিলাফ রয়েছে। বাকি এটা বাধ্যতামূলক নয় এই সালাতটা যে পড়তেই হবে। যদি এই ধরনের একটা অবস্থা হয়, ভুলে যান, ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তী বিতরের সালাত আপনি রাত্রে আবার কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন। আর ভুলে যাওয়ার অর্থ হচ্ছে মূলত আপনি এটা কন্টিনিউ করেননি। যদি কেউ কন্টিনিউ করে থাকে তাহলে তিনি ভুলবেন না। ভুলে যাওয়ার এখানে মিনিং রয়ে গেছে, সেই মিনিংটা হচ্ছে যে কন্টিনিউ করার জন্য তাকে মূলত এই অনুমোদনটা দেওয়া রয়েছে। যেহেতু তিনি ভুলে গেছেন তাহলে বোঝা গেল যে তার কন্টিনিউশনটা যথার্থ ছিল না। আপনি আরও লিখেছেন, রমজান মাসে বিতরের নামাজ জামাতে পড়া হয়, 3 রাকাতেই সশব্দে বা জোরে কেরাত পড়া হয়, এটির কোনো সহি দলিল আছে কি? যদি কেউ কেরাত জোরে পড়েন এটি সুন্নাহ, উলামায়ে কেরামদের বক্তব্য সাব্যস্ত হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কেরাত কখনো কখনো জোরে পড়তেন,
এবং সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং রাতের সালাতের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতগুলো আওয়াজ জাহারি পড়তেন এবং এটা একেবারেই মুজমা আলাইহি মাসআলা, অর্থাৎ আলেমদের মধ্যে কোনো ধরনের দ্বিমত নেই এই ধরনের একটি মাসআলা, তাই দলিল তো অবশ্যই রয়েছে এর জন্য। লিখেছেন, ইমাম কেরাত শুরু করার পূর্বে জেহরি নামাজের সময় সানা পড়ার পর তাউজ ও তাসমিয়া পড়তে হবে কি? তাআউজ বা ইস্তিআজা যেটাকে বলা হয় থাকে, এই তাআউজ এবং বাসমালা দুইটাই আপনি পড়বেন যখন আপনি সূরাতুল ফাতিহা পড়বেন তখন। এটা মানে ইমামের পেছনে মানে দোয়াউল ইস্তিফতাহের পরে আপনি পড়বেন না। যখন আপনি সূরাতুল ফাতিহা শুরু করবেন তখন তাআউজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে সূরা ফাতিহার সাথে শুরু করবেন। আসর, এশা বা যে কোনো 4 রাকাত বিশিষ্ট নফল সুন্নতে জায়দা আদায়ের সময়ে প্রথম বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সবই পড়তে হবে নাকি শুধু তাশাহুদ পড়তে হবে? দুটোই পড়া জায়েজ। আপনি শুধু তাশাহুদও পড়তে পারেন প্রথম বৈঠকের মধ্যে, আবার প্রথম বৈঠকের মধ্যে তাশাহুদের সাথে দরুদ এবং দোয়া মাসুরা যদি পড়তে চান সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, কারণ দুটোই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। এক্ষেত্রে যদি কেউ মানে পুরোটা পড়েন তাহলে তিনি ইতমাম করলেন, পরিপূর্ণ আদায় করলেন, এটি তার জন্য জায়েজ, কোনো অসুবিধা নেই। বরং তিনি ইতমাম করলেন, অতিরিক্ত দোয়া যেহেতু করার দোয়া কবুলের একটি স্থান, একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে তিনি যে দোয়াগুলো করেছেন এর জন্য তিনি অবশ্যই এর ফজিলত যেটা রয়েছে সেই ফজিলত লাভ করতে পারবেন, আর এটি বেদাত নয়। ভাই, সবশেষে আপনি লিখেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ও জাইদা ইত্যাদি 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে যদি তাশাহুদের পরে দরুদ ইত্যাদি পড়া হয়ে যায় তবে কি সহজ সেজদা দিতে হবে? না, তাশাহুদের পরে যদি দরুদ পড়া হয় তাই সেজদায়ে সাহু দিতে হবে না। সেজদায়ে সাহু দিতে হবে মর্মে যে বক্তব্যটি রয়েছে এটি একদল উলামায়ে কেরামের ইজতিহাদ, এটা একদল উলামায়ে কেরামের ইজতিহাদ, এটা একটা বক্তব্য, কোনো সন্দেহ নেই। আলেমদের ইজতিহাদের মধ্যে বরকত রয়েছে, তাদের ইজতিহাদ ছিল। বাকি সেজদায়ে সাহু দিতে হবে না, এটা বিশুদ্ধ অভিমত, যেহেতু মানে তিনি সলাতের মধ্যে এমন কোনো জিনিস বৃদ্ধি করেন নাই যেটা মা লাইসা মিনাস সলাহ, যেটা সলাতের অংশ নয়। কারণ সলাতের মধ্যে দরুদের বিষয়টি নস দ্বারা সাব্যস্ত হয়েছে, দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তাই এক্ষেত্রে তিনি দরুদ পড়তে পারেন, এতে তার সলাতের মধ্যে সেজদায়ে সাহু দেওয়ার কোনো বিষয় আসবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে একটি ইমেল, ইমেলটি পাঠিয়েছেন এস.এম. রাকিবুল হাসান রাকিব। আপনি লিখেছেন, আকীদা বিশুদ্ধ না হলে সব আমল বাতিল হয়ে যাবে, কথাটি কি সব লেভেলের মুমিনের জন্যই প্রযোজ্য? এক্ষেত্রে কি কারো জন্য কোনো ছাড় নেই? আকীদা বিশুদ্ধ না হলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে, এটা একটা মূলনীতি বলে দিয়েছেন, কিন্তু এই মূলনীতিটা ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। প্রথম কথা হচ্ছে, আকীদার এমন বিষয়গুলো এর সাথে জড়িত হতে হবে যেগুলো মিম্মা ইউলামু ফিদ্দীনি বিদ-দুরুরা, মানে আকীদার বিশুদ্ধির বিষয়টি এমন মৌলিক বিষয়গুলো আসতে হবে যেগুলো জানা প্রত্যেকটি মানুষের জন্য মানে দ্বীনের ক্ষেত্রে একেবারেই আবশ্যিক ও অপরিহার্য, মানে যেখানে কোনো ধরনের অপশান নেই, কোনো ধরনের এখতিয়ার নেই, একেবারেই কম্পালসারি বিষয়, যেটা জানতেই হবে, আবশ্যিক। এই ধরনের মৌলিক দ্বীনের মধ্যে যে বিষয়গুলো জানা আবশ্যিক সেগুলো এর ক্ষেত্র হতে হবে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আকীদা মানে যদি বিশুদ্ধ না হয়ে থাকে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি এমন ব্যক্তি হয়ে থাকে যে এই মাসআলার ব্যাপারে তার সত্যিকার মূর্খতাই রয়ে গেছে, জানে না, শ্রমিক, কৃষক, সাধারণ মুসলিম সেই বিষয়গুলো সম্পর্কে জানাই না জানার কারণে এই বিধান মানে এই মূলনীতিটা না জানার ক্ষেত্রে কখনো কখনো ওজর হিসেবে কি হবে গ্রহণযোগ্য হবে, তবে সকল ক্ষেত্রে নয়। কখনো কখনো ওজর হবে, সেই জন্য জানতে হবে যে কখন ওজর হবে, কখন এটাকে এক্সকিউজ হিসেবে ধরা হবে, কখন এটাকে মানে তার পক্ষ থেকে
মানে ক্ষমাযোগ্য মনে করা হবে, আর কখন এটাকে ক্ষমাযোগ্য মনে করা হবে না, এক্সকিউজ হিসেবে গ্রহণ করা হবে না, সেই বিষয়টি জানতে হবে। সুতরাং সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে আকীদার এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোর মধ্যে আলেমদের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে এবং যেই বিষয়গুলোর মধ্যে প্রচ্ছন্নতা রয়েছে। প্রচ্ছন্নতা বলতে বোঝাচ্ছি মানে যেগুলোর সুস্পষ্ট কোনো বর্ণনা মানে নুসুসের মাধ্যমে, সুস্পষ্ট দলিলের মাধ্যমে আসেনি, মানে অনেক তাহকিকের মানে বিষয় রয়েছে, অনেক গবেষণার বিষয় রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে এই বক্তব্য প্রযোজ্য হবে না। কারণ হলো এক্ষেত্রে অনেক বড় বড় আলেমও শেষ পর্যন্ত তাদের বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির বিচ্যুতি আসে, আর সেই বিচ্যুতি যদি তাহকিকের কারণে অথবা ইজতিহাদের কারণে অথবা না জানার কারণে হয়ে থাকে, এই বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উসুল হচ্ছে তার এই কাজটি ভুল আখ্যায়িত করা হবে, এই কাজের কারণে আল্লাহ তাআলা তার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন, এই বক্তব্য সঠিক নয়। এবার কয়েকটি উদাহরণ দেব কি না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের কথা শুনছিলাম। আকীদা বিশুদ্ধ না হলে সব আমল কি বাতিল হয়ে যাবে? জি, এখন যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে, মানে প্রথমে আমরা বলেছিলাম যে কিছু বিষয় রয়েছে যেগুলো দ্বীনের মধ্যে জানার বিষয়টি একেবারেই অপরিহার্য, আবশ্যিক, এখানে এখতিয়ারের কোনো সুযোগ নেই, অবশ্যই সকলকে জানতে হবে। তার মধ্যে মানে প্রথম যে পয়েন্টটা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি যে সমস্ত বিষয়গুলো শিরক হয়ে যায় সেগুলোর ক্ষেত্রে মানে সেগুলো অবশ্যই জেনে নিতে হবে। সুতরাং কোনো বন্ধু যদি মানে এই কথা মনে করে থাকেন যে মানে এই কবরে গিয়ে সিজদা দিলে তাহলে, অথবা কবরবাসীর কাছে গিয়ে এই অলির কাছে গিয়ে যদি সন্তান চাওয়া হয় তাহলে তিনি সন্তান দিতে পারবেন, যেটা আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত, তাহলে কিন্তু তার এই বক্তব্য তার আমলকে বরবাদ করে দেবে, সমস্ত আমল বরবাদ করে দেবে। কারণ এক্ষেত্রে এটা আবশ্যিক বিষয়, অবশ্যই জানতে হবে। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি সত্যিকার তার মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে পরিচয় না জানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের ঈমান এবং তৌহিদের বিষয়গুলো আমরা যথার্থ পালন করতে পারবো না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ক্ষেত্রেই মানে শিরকের বিষয় যেগুলো সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক রয়েছে, কিছু কিছু বিষয় রয়েছে মানে সেখানে শিরক আছে কিন্তু প্রচ্ছন্নতা আছে, সেখানে বক্তব্যের মধ্যে অস্পষ্টতা আছে, কিন্তু এগুলো এমন বিষয় যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হক কি করে দেওয়া হচ্ছে, মানে অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে, সরাসরি রুবুবিয়তের সাথে সুস্পষ্ট বিষয়গুলো, হ্যাঁ, সরাসরি রুবুবিয়তের সাথে সম্পৃক্ত বিষয়। বলে আপনি দেখতে পাবেন মক্কার ওই জাহিলি সমাজের জাহিল মুশরিকগুলো, তারা কিন্তু মানে ইবাদতের ক্ষেত্রে শিরক করতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের ক্ষেত্রে না, আল্লাহকে তারা আল্লাহ তাআলা খালিক এবং এই বিশ্বজাহানের তিনি রব, এই বিশ্বজাহানের পরিচালনা এবং কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার অধীনে রয়েছে, এই বিষয়ে কিন্তু তারা কি করতো না, কোন ধরনের শিরক করতো না। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে। অনেক ভাই রয়েছেন আমাদের বর্তমানে সমাজের মধ্যে যারা মনে করে থাকেন যে অনেক কুতুব রয়েছেন, অনেক গাউস রয়েছেন, কুতুবুল আকতাব রয়েছেন, এই রয়েছেন সেই রয়েছেন, যারা পৃথিবীর সব কিছু পরিবর্তন করতে পারেন। দেখা যায় যে তিনি ঘরের মধ্যে চা পর্যন্ত রান্না করে খেতে পারেন, তারা গায়েব জানেন। হ্যাঁ, তারা গায়েব জানেন, সব কিছু জানেন। তিনি করার মতো কোনো ক্ষমতা তার নেই আসলে, তাকে এমনকি চেয়ার থেকে আরেকজনে উঠে দিতে হয় এমন লোক, কিন্তু তিনি অনেক কিছু করতে পারেন। তো এই ধরনের বিবেচনা, যেহেতু এটা একেবারেই বিবেক বিচ্যুত একটা বিবেচনা, এই জন্য খেয়াল রাখতে হবে এই ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি কিন্তু বদভ্রষ্ট বক্তব্য দিচ্ছেন, এটা দ্বীনের মধ্যে অবশ্যই জানতে হবে, এটা আমলকে একেবারে বরবাদ করে দেবে। আরেকটি হচ্ছে যে সমস্ত বিষয় আল কুফরুল বাওয়াহ, প্রকাশ্য কুফরি, যেমন আপনি কোরআনকে অস্বীকার করে বসলেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে বসলেন, বলে যে কোরআনই যথেষ্ট। এবং আমাদের সমাজের মধ্যে একদল লোক রয়েছে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশল করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে এটা বোঝানোর জন্য চেষ্টা করেন যে মানে সুন্নাহর এমন প্রয়োজন কি, সুন্নাহর ব্যাপারে কিছু কনফিউশন তৈরি করে মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই ধরনের মৌলিক যে বিষয় যেগুলো রয়েছে, যেগুলো কুফর বা ওয়াহ, প্রকাশ্য কুফরি, সেগুলো যদি কেউ করে থাকেন তাহলে তার কিন্তু সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। যে তাহলে মানে এখানে আমরা পয়েন্ট বলে দিয়েছি খুব গুরুত্ব। আরেকটা এরপরে একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে এমন কিছু মাসআলা রয়েছে যেগুলো অনেকেই মানে প্রচ্ছন্ন মাসআলা, অনেকেই জানা নেই, আসলে তাহকিক নেই। যেমন আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক আলেম ওলামারা রয়েছে, তারা
মানে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে এ ধরনের একটা বক্তব্য দিয়ে থাকেন। তাদের এই মিনিং সম্পর্কে জানা নেই। এই বক্তব্য যে কত ভয়ঙ্কর একটি বক্তব্য, মানে সর্বত্র বিরাজমানের অর্থ যে এটি যে সর্বেশ্বরবাদী যারা। সর্বেশ্বরবাদের বক্তব্য, মানে এই জিনিসটি জানেন না। মানে এখানে কিছু প্রচ্ছন্নতা রয়েছে ওই জাহেল হওয়ার কারণে, অথচ এটা কিন্তু মৌলিক একটা আকীদা নষ্টকারী বিষয়, কিন্তু জাহিল হওয়ার কারণে হতে পারে যে তার এই জাহালটা, মূর্খতাটা তার এখানে কি হতে পারে, এক্সকিউজ, ক্ষমাযোগ্য হতে পারে। হয়তো আল্লাহকে ভালোবেসে অতি ভক্তিতে সে বলতো আল্লাহ তো সব জায়গায় আছে। যদি তার এই বিষয়টি মানে সুস্পষ্ট জানা না থাকে, কিন্তু যদি জানা থাকার পরে গোড়ামি করে, সীমালঙ্ঘন করে, বিরোধিতা করে এটাকে স্টাবলিশড করার জন্য চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই তার এই আকীদা তার সমস্ত আমলকে বরবাদ করে দেবে, সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কিন্তু মানে ততক্ষণ পর্যন্ত তার এই বিষয়টি এক্সকিউজ অথবা ক্ষমাযোগ্য হিসেবে বিবেচনা করা হবে যতক্ষণ পর্যন্ত তিনি মানে জাহালতের মধ্যে থাকবেন, মূর্খতার মধ্যে থাকবেন। কিন্তু যদি দেখা যায় যে না, মূর্খতা তার নেই, তার কাছে স্পষ্ট করে একটা মানে কোরআন এবং হাদিসের হুজ্জাত পেশ করা হয়েছে, তুলে ধরা হয়েছে, কিন্তু তিনি সেটা গ্রহণ করেন নাই, তাহলে বুঝতে হবে যে এটা তার গোড়ামির কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে স্বল্প পরিসরে জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, হুঁশ জ্ঞান আছে কিন্তু চরম অসুস্থ কোনো মুমিন ব্যক্তি যদি অসুস্থতার কারণে ঠিকমতো নামাজ না পড়ে মারা যান, অর্থাৎ কখনো নামাজ পড়েছেন কখনো পড়েননি, বা অনেক নামাজ পড়েননি, এমন অবস্থায় কবরে চলে গেছেন, সেক্ষেত্রে কি মহান আল্লাহ তাকে অসুস্থ থাকার কারণে নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানে এই অসুস্থতার কারণে নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত গুনাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে ক্ষমা করেন। জামিআন মানে সমস্ত কথাটা যুনুবের মধ্যে রয়ে গিয়েছে, তারপরে আল্লাহ তাআলা মানে বলে দিচ্ছে যে জামিআন, সব গুনাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে, ক্ষমতার মধ্যে রয়েছে, তিনি ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দা যদি শারীরিকভাবে এমন অক্ষমতা হয় যে অক্ষমতার কারণে বান্দা সালাত আদায় করতে পারেনি, অথচ নিয়মিত সালাত আদায় করত, নিয়মিত মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ফরাইদ রয়েছে সে ফরাইদগুলো আদায় করত, কিন্তু অসুস্থতার কারণে শারীরিকভাবে সেগুলো আদায় করতে পারেননি, সক্ষম হননি, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওজর, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাই সলাতের বিধানের ক্ষেত্রেও অসুস্থতাকে ওজর হিসেবে আখ্যায়িত করেছেন, কোরআনের মধ্যে রয়েছে। উজুর বিধানের ক্ষেত্রে অসুস্থতাকে আখ্যায়িত করেছেন ওজর হিসেবে, সিয়ামের ক্ষেত্রেও অসুস্থতাকে ওজর হিসেবে আখ্যায়িত করেছেন, হজের ক্ষেত্রেও অসুস্থতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওজর হিসেবে গ্রহণ করেছেন। এরপরে চূড়ান্ত যে বিষয় সেটা হচ্ছে জিহাদের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতাকে ওজর হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে কারীমের মধ্যে। তাই অসুস্থতার বিষয়টি খুবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গ্রহণযোগ্য একটি বিষয়, ওজর। এই ওজরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেন, সেক্ষেত্রে ক্ষমা করতে পারেন। এক্ষেত্রে বান্দার করণীয় হচ্ছে যেটা, সেটা হলো দুটি, মানে যারা এই অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করবে তারা তাকে সালাত আদায়ের জন্য সহযোগিতা করা, তাকে সালাতের কথা মনে করে দেয়া, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা যারা অসুস্থ রোগীদেরকে ডিল করি এবং তাদের সাথে আমরা থাকি, মানে সময় সময় সালাতের সময় তাকে মানে যথাসম্ভব যে সালাতের সময় হয়ে গেছে, সালাতটা আপনি একটু খেয়াল করে পড়ে নিন, মানে কীভাবে আদায় করবে সেক্ষেত্রে সহযোগিতা করা, এটা মানে আমরা যারা অসুস্থ রোগীদেরকে ডিল করে থাকি এ কথা স্মরণ করে দেয়া, এবং বেশি বেশি করে ইস্তেগফার এবং তওবা করার জন্য তাকে উদ্বুদ্ধ করা। কারণ একটি সময়, যে সময় বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাচ্ছে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র এই কথা বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আর যদি আল্লাহ তাআলা বলে দেন কাদ গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তাহলেই ক্ষমা পেয়ে যাবে। সুতরাং এটা কেন বলবে না? এটা তো বারবার বলতে পারে, এটা তো অনেক কঠিন বিষয় নয়, এটা বলতে কোনো ধরনের পরিশ্রম নেই, এটা বলতে কোনো ধরনের আর্থিক মানে ব্যয় নেই। সুতরাং এক্ষেত্রে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বললে হয়তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলে দিবেন কাদ গাফারতু লাকা, তোমাকে ক্ষমা করে দিলাম। এই জন্য
এই ক্ষেত্রে বেশি বেশি করে এই বিষয়গুলো যারা অসুস্থ রোগী ডিল করেন তারা এই ক্ষেত্রে সচেতন থাকবেন এবং এই বিষয়গুলো তাদেরকে সতর্ক করে দেবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হারুন। লিখেছেন, ফরজ সুন্নত নামাজের মধ্যে সিজদা অবস্থায় এ দোয়াগুলো পড়া যাবে কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবান ইন্নাকা। এসব দোয়াগুলি কি সালাতের সিজদার মধ্যে এই দোয়াগুলো পড়তে পারবেন কিনা? হ্যাঁ, এই দোয়াগুলো পড়তে পারবেন। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে দোয়া হিসেবে এগুলো সিজদার মধ্যে পড়া জায়েজ। ফরজ নামাজ হোক, সুন্নত, ফরজ, সুন্নত বা অন্য নফল নামাজ হোক, সবখানেই আপনি এই দোয়াগুলো পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকেও দোয়া প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। প্রায় দোয়া সম্পর্কে আমরা প্রশ্ন করে থাকি। দোয়া আসলে খুব বড় ব্যাপার। দোয়া ইবাদত। খুব সহজেই দোয়ার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি যদি আমরা সচেতন থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।